ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যেকার ওয়ানডে ম্যাচটি শেষ পেয়েছে। প্রথম ম্যাচটিতেই দক্ষিণ আফ্রিকা খুব ভালো খেলে একটা বড় জয় তুলে নিল আফগানিস্তানের বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে তোলে ৩১৫ রান। চোটের কারণে এদিন ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হেনরিক ক্লাসন। তার পরিবর্তক হিসেবে মাঠে নামেন রিকেলটন। তিনি মাঠে নেমেই তার জীবনের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন, করেন ১০৬ বলে ১০৩ রান। তাকে যোগ্য সঙ্গ দেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন বাবুমা। বাবুমা এবং রিকেলটনের মধ্যেকার ১২৯ রানের একটা পার্টনারশিপ তৈরি হয়। শেষের দিকে ভালো ব্যাট করেন মার্কারাম। তিনি ৫২ করেন মাত্র ৩৬ বল থেকে এবং ৫০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা স্কোর গিয়ে পৌঁছায় ৬ উইকেটের বিনিময়ে ৩১৫। এই রানটা ছিল অনেক। আফগানিস্তানের ব্যাটারদের পক্ষে দক্ষিণ আফ্রিকার এই ভালো বোলিং লাইনের বিরুদ্ধে খেলে ৩১৫ রান চেস করা অত সহজ ছিল না এবং যেটা সম্ভবও হয়নি। আফগানিস্তানের বোলাররা বারবারই ভালো বল করে থাকেন, কিন্তু এদিন কোনো বোলারই তেমন একটা ভালো বল করতে পারেননি। কেবলমাত্র মোহাম্মদ নবী, তিনি ১০ ওভার বল করে ৫১ রান দিয়ে তুলে নেন দুখানা উইকেট। রাশিদ খানকে তার পুরানো যে ফর্মে সেটা পাওয়া যায়নি। শুরুতেই ব্যাট করতে নেমে কিন্তু আফগানিস্তান চাপের মুখে পড়ে যায়। মাত্র ৫০ রানের মধ্যে তাদের ৪খানা উইকেট আউট হয়ে যায়। তাদের যে ভালো ব্যাটসম্যান গুরবাজ, তিনি কিন্তু এদিন জ্বলে উঠতে পারেননি। কেবলমাত্র লড়াই করে গেছেন রহমত শাহ। তিনি শেষ পর্যন্ত আউট হয়ে যান ৯০ রান করে। এটাই একটা আফসোসের বিষয় যে তার সেঞ্চুরিটা হলো না। শুরু থেকেই কিন্তু দক্ষিণ আফ্রিকা ভালো বল করছিল, ভালো জায়গায় বল করে আফগানিস্তান রানটাকে বেঁধে রাখছিল। এদিন আবার পুরানো ফর্মে ফিরে পাওয়া যায় রাওয়াদাকে, যিনি ৩৬ রান দিয়ে তুলে নেন ৩খানা উইকেট। জংসনও খুব ভালো বল করেন এবং লুঙ্গি নিগেডিও পান ২খানা উইকেট, তবে তিনি রানটা একটু বেশি খেয়েছেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সমস্ত উইকেট হারিয়ে তোলে ২০৮ রান, অর্থাৎ ১০৭ রানের একটা বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা এবং এই জয় তোলার মধ্য দিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যায়। যেহেতু আফগানিস্তান এই ম্যাচটা থেকে ভালো খেলতে পারল না এবং একটা বিশাল ব্যবধানে ম্যাচটা হারল, তাই তারা কিন্তু রান রেটের বিচারেও অনেক পিছিয়ে রইল সবার চেয়ে। তাই তাদেরকে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে হয়, তাহলে বাকি দুটি ম্যাচে অবশ্যই জিততে হবে ভালো রান রেট নিয়ে।